24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই কিন্তু ভোল বদল। এই যে বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দির, এই স্কুলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ফতেয়া জারি করেন প্রধান শিক্ষিকা। সেখানে বলা হয় যে স্কুলের মধ্যে কোনো রকমের ভাবেই তুলসীর মালা পরে স্কুলের মধ্যে আসা যাবে না। সেটার যে এই বৃহৎ রূপ নেবে বা বিভিন্ন জায়গায় এইভাবে গিয়ে উপস্থাপিত হবে, এর জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না। কিছুদিন আগেই এমন অদ্ভুত ফতোয়া জারি করেছিলেন বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী। ছাত্রীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফতোয়া জারি করেছিলেন তিনি। মুহূর্তেই যা ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। এরপর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়, যদিও অডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। আগামীকাল 19 তারিখ 6 থেকে 12 পুরো স্কুল আছে। 10টা 20 থেকে 10টা 40-এর মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে। গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না, তুলসীর মালা পরে ঢুকবে না। ফোন নিয়ে আসবে না। ফোন যদি এনেও থাকো আমাদের কাছে জমা দিয়ে যাবে। নিন্দার ঝড় বয়ে যায় সর্বত্র। এই ঘটনায় সরব হন অভিভাবকরাও। সেই খবর তুলে ধরে সময় কলকাতাও। আর সে সময় তিনি জানিয়েছিলেন তুলসীর অপমান যাতে না হয় সে কথা ভেবেই বাচ্চাদের স্কুল ইউনিফর্মের সঙ্গে তা পড়তে বারণ করেছিলেন তিনি। আমার 1900 বাচ্চা এই স্কুলটায়, বিভিন্ন ধর্মের বাচ্চারা পড়ে। ধর্মের আঘাতে আমি বিশ্বাসী নই। আমি নিজেও ভীষণ ঠাকুর বিশ্বাসী। আমি আগে বাচ্চাদের বুঝিয়েছি যে দেখ, আমাদের অনেক তাবিজ কবজ অনেক কিছু আছে, আমরা সেগুলোকে দেখাই না। তোরাও বাবা তুলসীর মালাটা একটু খুলে আসিস, কারণ এটা ছিঁড়ে যাচ্ছে। তোরাই এসে বলছিস ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেছে, পায়ের তলায় পড়াটা তো ঠিক না। তবে ঘটনাটি নজরে আসতেই তীব্র নিন্দা জানান স্কুলের সভাপতি চম্পক দাস। তিনি বিষয়টি শুনেই প্রধান শিক্ষিকাকে ধমক দেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে না স্কুল। ধর্মে যেভাবে পারবে সে তার ভাবে মানবে। তা কেউ যদি তুলসীর মালা পরে আসে, সেটা খুলে ফেলার কথা কেউ কাউকে বলতে পারে না। এটা বলে থাকলে ভুল বলেছে, এটা ঠিক না। আর এটা আমি তো আশাই করি না পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা তুলসীর মালা পরলে আর একজন ধরতে হবে, কি আর একজন হিসাব করলে আর একজন অসন্তুষ্ট হবে, এরকম ব্যাপার নেই। আমরা সবাই মিলেমিশে আছি। সব ধর্মের মানুষ একসাথে এক জায়গায় আমরা বসবাস করছি। স্কুলেও তাই সব ধর্মের মানুষ আছে। এবং আমি এটা তুলসীর মালা দিতে পারবো না, এটা আমি তো আপনাদের সামনে বললামই মানে কেএসিকে, এবং সে নিশ্চয়ই এর জন্য ভুল স্বীকার করবে। শেষমেশ সময় কলকাতার খবরের জেরে তুলসীর মালা পরে স্কুলে না যাওয়ার ফতোয়া তুলে দিলেন নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। শনিবার বিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রধান শিক্ষিকা জানিয়ে দেন, তুলসীর মালা পরে স্কুলে যাওয়ার ক্ষেত্রে ছাত্রীদের আর কোনো বাধা রইল না। পাশাপাশি এই ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। আমার যে কথাটা আমি যে আঙ্গিকে বলেছিলাম, যে ভাবনা থেকে বলেছিলাম, তার একটা অপব্যাখ্যা মনে হয় হচ্ছে। আমি নিজেও, আমি কালকেও বলেছি আমি ঠাকুর ভক্ত। তুলসী মালা পরে আসবে না এই ধরনের নিষেধাজ্ঞা আমি জারি করতে পারি না, বা আমি জারি করিও নি। কিন্তু তুলসীর অপমান যাতে না হয় সেই কথা ভেবে বাচ্চাদের আমি ওটা স্কুল ইউনিফর্মে পড়তে না করেছিলাম, তার শুভ্রতা, তার স্বচ্ছতা, তার পবিত্রতা রাখার জন্য। কিন্তু সেটার যে এই বৃহৎ রূপ নেবে বা বিভিন্ন জায়গায় এইভাবে গিয়ে উপস্থাপিত হবে, এর জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। যদি আমার কোনো কথায় কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হয়, তাদের যদি মনে হয় যে দিদিমণি হিসাবে হোক বা একজন প্রধান হিসাবে হোক আমার এই কথাটা তাদের অন্তরকে স্পর্শ করেছে, দুঃখ দিয়েছে, তার জন্য আমি দুঃখিত। যদিও এই গোটা ঘটনায় আগেই তার কথার অপব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী। তবে ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই এবার সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি। স্কুলের পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা প্রত্যেকেই এই নতুন সিদ্ধান্তে অত্যন্ত খুশি। প্রধান শিক্ষিকা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল যে স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে তুলসীর মালা পরা ছাত্রছাত্রীদের আর আটকাবে না। তুলসীর মালা পরে
নির্দিষ্ট ডিসিপ্লিন মেনে স্কুলে ছাত্রীরা আসতেই পারবে। এই ভোল বদলের জেরে কিন্তু একেবারে যে চাঞ্চল্য ছড়িয়েছিল বারাসাত এলাকা সমেত জুড়ে, বারাসাত শহর জুড়ে, সেটা কিন্তু অনেকটাই স্তব্ধ হলো। বারাসাত থেকে দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।